মানুষটা মালিক ভুলে যায়, আল্লাহ রসুল বলেন ওই কুকুরের মতো, যেই কুকুর মরা গরু পাইয়াও সে তার মালিক ভুলে যায়। কোন মালিকে তারে দুধ ভাত দিয়া খাওয়াইলো, কোন মালিকে তারে সাবান দিয়ে গোসল করাইতো, মরা গরু পাইলে পরে কুকুর যেমন ভাবে তার মালিক ভুলে যায়। মানুষের ভিতরে থেকে যেই মানুষগুলি দুনিয়ার লোভ লালসা পায়া, দুনিয়ার আরাম আয়েশ পায়া, নফসাহি খায়সাত পুরা করার জন্য যেই মানুষটা মালিক ভুলে যায়, আল্লাহ বলেন সে আর ওই কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, বরং কুকুরের চেয়েও সে আরো নিকৃষ্ট। মরা গরু কিন্তু 3 ধরনের প্রাণী ভক্ষণ করে। মরা গরু, আগে তো এক সময় গরু বেশি মরতো, আগে মানুষ গরুও বেশি ফালতো, আর আরও গেলে পরে মরা গরুও পাওয়া যাইতো। এখন তো এদের নাই, ঠিক না? আমরাও দেখেছি, আমি নানা বাড়িতে যখন যাইতাম দেখতাম মরা গরু হাওরে পাওয়া যাইতো। মরা গরু 3 ধরনের প্রাণী খায়, একটা হলো শিয়ালে খায়, আরেক হলো শকুনে খায়, আরেক হলো কুকুরে খায়। এই 3 প্রাণী মরা গরু খায়। দেখবেন শিয়ালে সারা রাত খায়, সকাল হলে শিয়াল তার ঠিকানা করতে যায়, ঠিকানা বলে না, বাড়ি বলে না। কিন্তু শকুন সারা দিন মরা গরু খায়, সন্ধ্যা হলে পরে শকুনও তার ঠিকানা গাছের ডালে যায়, ঠিকানা বলে না। কিন্তু কুকুর যদি মরা গরু লাগাল পায়, রাত বোঝে না, দিন বোঝে না, ঠিকানা ভুইলা যায়, ঠিক না? দেখবেন রাত্রেও কুত্তায় বউ করে মরা গরুর দ্বারা। আমি নানা বাড়িতে গেলে এরকম মাঝে মাঝে দেখতাম, দিনের বেলা এই শকুনের সাথে যে কত মাইর করছি আমি, হ্যাঁ, শকুনের সাথে, শকুনটা দৌড়াইতাম, শকুনে আমারও দৌড়াইতো। কিন্তু এটা নাই আর এখন, এই চিত্রটাই দেখেন। শিয়ালেও তার ঠিকানা বলছে না, যদিও মরা গরু খাইছে। শকুনও ঠিকানা বলছে না, কুত্তায় কিন্তু ঠিকানা ভুলে গেছি গে, মালিক ভুলে গেছি গে মরা গরু পায়া। এজন্য আল্লাহ রসুল বলেন বালহুম আদল কই, আল্লাহ কি বুঝাইতে চাইলেন? রসুল তার হাদিসে ব্যাখ্যা দিয়েছেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ বুঝাইতে চাইলেন ওই মানুষ, যে মানুষটা দুনিয়ার রং তামাশা পাইয়া আমি আল্লাহরে ভুলে গেল, আমি যে তারে মার পেটে খাওয়াইলাম, আমি যে তারে আস্তে আস্তে সময় মতো বড় করলাম, মার পেট থেকে আইলো, হাত আছে ধরবার ক্ষমতা নাই, পাও আছে হাঁটবার ক্ষমতা নাই, মুখ আছে খাইবার ক্ষমতা নাই, টাইম মতো পায়ে শক্তি দিছি, সময় মতো তার হাতে শক্তি দিছি, খারাইবার ক্ষমতা দিছি, আটবার ক্ষমতা দিছি, সব কিছু কোনো ডাক্তারে দিছে না, কোনো বিজ্ঞানী আইয়া তারে এর দূরে বড় করছে না, আমি আল্লাহ তারে আমার কুদরতে বড় করছি। হে বড় হইয়া দুনিয়ার রং তামাশা বুক বিলাস পাইয়া ঠাস করে আমি আল্লাহরে ভুলে গেছে। তো তার মাঝে আর ওই কুকুরের মাঝেও কোনো তফাৎ। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মানুষ এত দামি, এত দামি। কখন যেই মানুষটা আল্লাহরে মানলো, আল্লাহর বিধান মতো চললো, যেই মহিলা আল্লাহর বিধান মতো চললো, আল্লাহকে ভয় করে চললো, ওই মহিলাটা আল্লাহর কাছে অনেক দামি। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ পাক যেই হুরগুলি দিবেন, এই হুরদের সর্দার বানাইবেন দুনিয়ার জান্নাতি। এই নামাজি নারীকে হুরদের সর্দার আল্লাহ বানায় দিবে। এত সুন্দরী হুর, যে হুরের একটা আঙ্গুল দুনিয়ার আকাশে যদি দেখানো হইতো, সূর্যের আলো ম্লান হয়ে যাইত, সেই হুরের সর্দার হবে দুনিয়ার ওই নারী, যেই নারী পর্দার ভিতরে চলছে, বাপ মারে মান্যা চলছে, স্বামীরে শ্রদ্ধা করে চলছে, কখনো আমানতে খেয়ানত করে নেই, নিজের দেহটা পরপুরুষকে দেখায় নেই, পরপুরুষের সাথে কথা বলে নেই। ওই নারীটার দাম আল্লাহ বলেন জান্নাতি হুরদের সর্দার এই নারীরে বানায় দেওয়া হবে। হুরদের চেয়ে ডাবল সুন্দরী আল্লাহ তারে বানাবে। যেমন সম্মান এমন তারে সৌন্দর্য আল্লাহ তারে দান করবে। দুনিয়ার নারী নামাজ পড়া সম্মানী হয়েছে, আর হুররা নামাজ ছাড়া সম্মানী হয়েছে। এজন্যই দুনিয়ার নারীর মর্যাদা এত বেশি। কখন
যখন সে আল্লাহরে ডরায়া চলবো। ঠিক কিনা জোরে বলেন। কেমন দাম আমার আপনার দাম? শুধুমাত্র মানুষ হওয়ার কারণে না। ঐতিহ্যবাহী বাগমহল্লা মরহুম আব্দুর রউফ মিয়া সাহেবের বাড়িতে দুদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন এর ভিতরে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছেন। এই মানুষ ফেরেশতার চেয়েও দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের দাম ফেরেশতার চেয়েও বেশি বলছেন। আবার এই মানুষই কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট, এই কথা আল্লাহই কইছেন, দুইটি আল্লাহ কইছেন। একদিকে মানুষকে আল্লাহ বলেছেন ফেরেশতার চেয়েও দামি, আর একদিকে বলছেন কুকুরের চেয়েও নিকৃষ্ট। এরা কারা? একই মানুষ। যে মানুষ আল্লাহকে চিনে জানে, আল্লাহর হুকুম মতো চলে। এই ছোট দুইটা বাচ্চারা ঘরে দিয়ে দেন। আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর বিধান মান্য চলে, হালাল হারাম বুঝে, হালাল হারাম মানে, পর্দা ফুশিদা করে, যার সাথে মন চায় তার সাথেই কথা কয় না, আল্লাহ যার সাথে দেখা করতে বলেন তার সাথেই করে, যার সাথে দেখা করা যায় না করে না। অর্থাৎ আল্লাহরে ডরাইয়া যে মানুষটা চলে, এই মানুষটার দাম ফেরেশতার চেয়েও বেশি। আর যে মানুষ আল্লাহকে চিনে না জানে না, মন যেভাবে চায় এভাবে চলে, হালাল হারাম মানে না, পর্দা ফুশিদা করে না, বৈধ অবৈধ বুঝে না, যা খায় তা খায়, যা করতে মন চায় তাই করে, মন যেভাবে চায় এভাবেই চলে, এই মানুষটার কথা আল্লাহ বলছেন সে কুকুরের চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন এরা হাইওয়ানের মতো। হাইওয়ান পশু পাখি, তোমার ঘরের গরু, তোমার ঘরের ছাগল, এই গরু ছাগল যেভাবে চলে, বৈধ অবৈধ নাই, জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই, যা খুশি তা খায়, যা খুশি তা করে, তুমি মানুষ হয়েও যদি এভাবেই চলো, আল্লাহ বলেন তোমার মাঝে আর হাইওয়ানের মাঝে তফাৎ নাই। তোমারে দেখতে মানুষ, কিন্তু তোমার আচরণ, তোমার বৈশিষ্ট্য, তোমার চরিত্র তোমাকে হাইওয়ানে বানায় দিছে। এজন্য রসুল বলেছেন কিয়ামতের ময়দানে বহু মানুষ, কইছি কোনো সার কথা, আমি তো চা খাই না ওয়াজের মাঠ, তোমরা বেশি চলাচল করো না। না না খাইতাম না। এজন্যই হাসরের মাটি বহু মানুষ বিভিন্ন জানোয়ারের রূপ ধরে উঠব। এক হাদিস আল্লাহ রসুল বলছে, কিছু মানুষ উঠব কুকুরের সুরত ধরে, কিছু মানুষ উঠবো শুয়োরের সুরত ধরে, কিছু মানুষ উঠবো বাঘের সুরত ধরে। আপনারা ইন্ডিয়া মুরব্বী কেন? যে মানুষের কাছে যে পশুটার বৈশিষ্ট্য বেশি, যে মানুষের কাছে যে পশুর নমুনা সুরতের বিষয় না, ওই পশুর যে বৈশিষ্ট্যটা যার কাছে যে পরিমাণ বেশি থাকবো, হাসরের মাঠে আল্লাহ তার ওই পশুর নমুনা উঠাইব। কুকুরের একটা বৈশিষ্ট্য হইল কুকুর খুব হিংসুটে, কুকুর প্রভু বিশ্বস্ত, এটা ঠিক, কিন্তু কুকুরের একটা অভ্যাস আছে বড় খারাপ, যার কারণে নিকৃষ্ট পানি। আনিলে কুকুরের মালিক যেভাবে চিনে এইভাবে আর পশু চিনে না। কিন্তু কুকুরের একটা বৈশিষ্ট্য আছে খুব খারাপ, এটা হইল সে
সব একা খাইতে চায়, কেউ সাথে লইতে চায় না, ঠিক না নি? মরা গরু যদি ফায় কুত্তাকে আর কেউ ডাকে, হে যে একলা পারতো না এটা বুঝে, এরপরও কয় না আর কেউ রাইতে দিত না, ঠিক না? দিন বুঝে না, রাত বুঝে না, মরা গরু আছে আর হে আছে। এজন্য কুকুর তার নিজের জাতি আরেক বাইরেও সহ্য করতে পারে না। এই বৈশিষ্ট্য মানুষের মাঝে যার কাছে আছে, হাসরের মাঠে আল্লাহ তারে কুকুরের নমুনা উঠাইব। হে খালি একলা খাইতো, হে একলা বুক করতো, আর কেউ রে তার লগে লইতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুকুরেরও তো একটা কি আছে, যে কুকুর তারে তো কেউ ওয়াজ করে না, কুকুরের কোনোদিন মাহফিল হয়নি, মাহফিল হয় না, কুকুরের কোনো বক্তাও নাই। তো হের মাঝে এই বৈশিষ্ট্য থাকতে পারে, তার কাছে কোরআনও আইছে না, তার কাছে কোনো হুজুররাও আজও করে না, তাইলে কুকুরের এই বদ অভ্যাসটা কুকুরের জন্য মানাই যায়। কিন্তু তুমি মানুষ, ওয়াজ বউ আর না বউ, তোমার কানও তো মাঝে মাঝে আওয়াজ হইলো যাইতেছে, ঠিক না? তুমি ওয়াজে বউ না বউ, ঘরে বই রইছো, জানালা দিয়ে হইলেও ঢুকতেছে কিছু কথা। এবং এটা জানো যে আল্লাহ তোমার একটা বিবেক দিছে, বুদ্ধি দিছে, যে বিবেকটা আল্লাহ কুকুরে দিছে না। অতএব আল্লাহ বলে একটা কুকুর, তারে আমি তোমার মতো বিবেক দেই নাই, তার কাছে আমি কোরআন নাজিল করি নাই, কুকুরের কাছে কোনো নবী ফাটাই নাই, এরপরও কুকুরের মতো স্বভাব যদি তোমার থাকলো, অথচ তোমার একটা বিবেক আছে আলাদা, তোমার আলাদা একটা বিবেক বুদ্ধি আমি আল্লাহ দিছি, তোমার কাছে নবী ফাটাইছি, তোমার কাছে ওয়াজ নসিহতের আওয়াজ পৌঁছাইছি, এরপরও তুমি যখন কুকুরের মতোই চললায়, তাহলে তুমি কুকুর না, এর থেকেও নিকৃষ্ট। কথাটা বুঝাইছে? কথাটা আল্লাহর কথাটা অনেক শক্ত, এখানে আল্লাহ কথাটা অনেক শক্ত কথা কইছেন। এটা যদি আমি কইতাম আপনারা বা আমার মতো কোনো মৌলবী কইতো, অনেক আন্দোলন হয়ে যেত, অনেকে অনেক কথা কইতো, কিন্তু কথাটা তো আল্লাহ নিজের। আল্লাহ যেমন নরম কথা কয়, আল্লাহ মাঝে মাঝে শক্ত কথাও কইনি না, কইনি কেন, আল্লাহ খুব শক্ত কথা কইলিছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরা মানুষ নয়, এরা মানুষের চেয়ে মানুষ নয়, হায়ওয়ানের মতো, হায়ওয়ানের চেয়ে নিকৃষ্ট। তাফসীরের কিতাবের ভিতরে নবীজির এই হাদিসটা তারা আনছেন। আল্লাহ এর চেয়েও নিকৃষ্ট বইলা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বুঝাইতে চান বান্দারে, এ বান্দা, এর চেয়েও নিকৃষ্ট রসুল তার হাদিসে ব্যাখ্যা দিয়েছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো একটা মরা গরু, মরা গরুর পিছনে যে কুকুর পড়ে, এই কুকুরে মরা গরু ফাইলে পড়ে, মালিক ভুলে যায়, ঠিকানা ভুলে যায়, যতক্ষণ মরা গরু আছে, কুকুর আছে। মানুষ তুমি দুনিয়া পায়া যেই মালিককে ভুলে গিয়েছো, কোন মালিকে তোমারে মায়ের পেটে খাওয়াইলো, কোন মালিকে তোমারে হাতে শক্তি দিল, পায়ে শক্তি দিল, কোন মালিকে তোমার মুখে দাঁত দিল, টাইম মতো তোমারে বড় করলো, দুনিয়া পায়া যে মানুষটা মালিক ভুলে যায়, আল্লাহ রসুল বলেন ওই কুকুরের মতো, যেই কুকুর মরা গরু পাইয়া সে তার মালিক ভুলে যায়। কোন মালিকে তারে দুধ ভাত দিয়া খাওয়াইলো, কোন মালিকে তারে সাবান দিয়ে গোসল করাইতো, মরা গরু পাইলে পরে কুকুর যেমন ভাবে তার মালিক ভুলে যায়। মানুষের ভিতরে থেকে যেই মানুষগুলি দুনিয়ার লোভ লালসা পায়া, দুনিয়ার আরাম আয়েশ পায়া, নফসাহি খায়সাত পুরা করার জন্য যেই মানুষটা মালিক ভুলে যায়, আল্লাহ বলেন সে আর ওই কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, বরং কুকুরের চেয়েও সে আরো নিকৃষ্ট।
মরা গরু কিন্তু তিন ধরনের প্রাণী ভক্ষণ করে। মরা গরু, আগে তো এক সময় গরু বেশি মরতো, আগে মানুষ গরুও বেশি ফালতো, আর আরও গেলে পরে মরা গরুও পাওয়া যাইতো। এখন তো এদের নাই, ঠিক না? আমরাও দেখেছি, আমি নানা বাড়িতে যখন যাইতাম দেখতাম মরা গরু হাওরে পাওয়া যাইত। মরা গরু তিন ধরনের প্রাণী খায়। একটা হলো শিয়ালে খায়, আরেক হলো শকুনে খায়, আরেক হলো কুকুরে খায়। এই তিন প্রাণী মরা গরু খায়। দেখবেন শিয়ালে সারা রাত খায়, সকাল হলে শিয়াল তার ঠিকানা করতে যায়, ঠিকানা বলে না, বাড়ি বলে না। কিন্তু শকুন সারা দিন মরা গরু খায়, সন্ধ্যা হলে পরে শকুনও তার ঠিকানা গাছের ডালে যায়, ঠিকানা বলে না। কিন্তু কুকুর যদি মরা গরু লাগাল পায়, রাত বুঝে না, দিন বুঝে না, ঠিকানা ভুইলা যায়, ঠিক না? দেখবেন রাত্রেও কুত্তায় ববো করে মরা গরুর দ্বারও। আমি নানা বাড়িতে গেলে এরকম মাঝে মাঝে দেখতাম, দিনের বেলা এই শকুনের সাথে যে কত মাইর করছি আমি, হ্যাঁ, শকুনের সাথে, শকুনটা দৌড়াইতাম, শকুনে আমারও দৌড়াইতো। কিন্তু এটা নাই আর এখন এই চিত্রটাই দেখেন। শিয়ালেও তার ঠিকানা বলছে না, যদিও মরা গরু খাইছে। শকুনও ঠিকানা বলছে না। কুত্তায় কিন্তু ঠিকানা ভুলে গেছি গে, মালিক ভুলে গেছি গে মরা গরু পায়া। এজন্য আল্লাহ রসুল বলেন, বালকুম আদল কই আল্লাহ কি বুঝাইতে চাইলেন? রসুল তার হাদিসে ব্যাখ্যা দিয়েছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ বুঝাইতে চাইলেন ওই মানুষ, যে মানুষটা দুনিয়ার রং তামাশা পাইয়া আমি আল্লাহরে ভুলে গেল, আমি যে তারে মার পেটে খাওয়াইলাম, আমি যে তারে আস্তে আস্তে সময় মতো বড় করলাম, মার পেট থেকে আইলো, হাত আছে ধরবার ক্ষমতা নাই, পাও আছে হাঁটবার ক্ষমতা নাই, মুখ আছে খাইবার ক্ষমতা নাই, টাইম মতো পায়ে শক্তি দিছি, সময় মতো তার হাতে শক্তি দিছি, খারাইবার ক্ষমতা দিছি, আটবার ক্ষমতা দিছি, সব কিছু কোনো ডাক্তারে দিছে না, কোনো বিজ্ঞানী আইয়া তারে এর দূরে বড় করছে না, আমি আল্লাহ তারে আমার কুদরতে বড় করছি। হে বড় ইয়া দুনিয়ার রং তামাশা বুক বিলাস পাইয়া ঠাস করে আমি আল্লাহরে ভুলে গেছে। তো তার মাঝে আর ওই কুকুরের মাঝেও কোনো তফাৎ নাই। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, মানুষ এত দামি, এত দামি। কখন যেই মানুষটা আল্লাহরে মানলো, আল্লাহর বিধান মতো চললো, যেই মহিলা আল্লাহর বিধান মতো চললো, আল্লাহকে ভয় করে চললো, ওই মহিলাটা আল্লাহর কাছে অনেক দামি। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ পাক যেই হুরগুলি দিবেন, এই হুরদের সর্দার বানাইবেন দুনিয়ার জান্নাতি। এই নামাজি নারীকে হুরদের সর্দার আল্লাহ বানায় দিবে। এত সুন্দরী হুর, যে হুরের একটা আঙ্গুল দুনিয়ার আকাশে যদি দেখানো হইতো, সূর্যের আলো ম্লান হয়ে যাইত, সেই হুরের সর্দার হবে দুনিয়ার ওই নারী, যেই নারী পর্দার ভিতরে চলছে, বাপ মারে মান্যা চলছে, স্বামীরে শ্রদ্ধা করে চলছে, কখনো আমানতে খেয়ানত করে নেই, নিজের দেহটা পরপুরুষকে দেখাই নেই, পরপুরুষের সাথে কথাও বলে নেই, ওই নারীটার দাম আল্লাহ বলেন জান্নাতি হুরদের সর্দার এই নারীরে বানায় দেওয়া হবে। হুরদের চেয়ে ডাবল সুন্দরী আল্লাহ তারে বানাবে। যেমন সম্মান এমন তারে সৌন্দর্য আল্লাহ তারে দান করবে। দুনিয়ার নারী নামাজ পড়া সম্মানী হয়েছে, আর হুররা নামাজ ছাড়া সম্মানী হয়েছে। এজন্যই দুনিয়ার নারীর মর্যাদা এত বেশি। কখন? যখন সে আল্লাহরে ডরায়া চলবো, ঠিক কিনা জোরে বলেন? কেমন দাম আমার আপনার দাম? শুধুমাত্র মানুষ হওয়ার কারণে না, আবার আল্লাহ পাক আমাকে আপনাকে এই নবীর উম্মত বানাইছেন, শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এই উম্মত বানায় আল্লাহ আরো দামি বানায় দিছেন। কেমনে দামি বানাইছেন? মুসা নবী দুনিয়ার জমিনে বৈশা বৈশা আল্লাহর সাথে কথা বলতেন। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। মুসা নবী 4000 বারের চেয়েও বেশি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন। মুসা নবী যখনই আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, আল্লাহ তখনই বলতেন, মুসা তোর পাহাড়ে আসো, ঘর থেকে, উঠানে থেকে, হাওরে থেকে,
যেখানে সেখানে থেকে আমার সাথে কথা বলা যায় না। এ মূসা, যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে তুর পাহাড়ে আসা লাগবে। কোথায়? একটু চাপ দিয়ে, একটু চাপ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। 4 আঙ্গুল জায়গাও যদি আমি একটু আগুয়াই, আবার আরেক ভাই জায়গা পাই, তে আল্লাহ তো আমারে জান্নাতে জায়গা করে দিব। এটা তো দুনিয়াতে জান্নাতের বাগান, দুনিয়ার জান্নাতে আমি একবারই জায়গা দিছি, তে আল্লাহ আমারে জান্নাতে জায়গা দিত না? আমি 4 আঙ্গুল জায়গা হইলে একটু আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী, আল্লাহ তুমি যে আমার সাথে কথা কও, আমি যে তোমার লগে মাতি তুর পাহাড়ে, আমি ছাড়া আর কেউ তোমার সাথে মাতবনি? কি জাত প্রশ্নটা! মুসা নবী ভাই আল্লাহর সাথে মাত্তা। একদিন আল্লাহর এখন, আল্লাহ তুমি যদি খুদা না হইয়া বন্দা হইতায়, আর আমি যদি খুদা হইতাম, তা আমার সাথে আমার কাছে তুমি কিতা চাইতায়? আল্লাহ এখন, মুসা হুশ আছে নি? কথার লেভেলটা কেমন? তো মুসা নবী আইসা, আল্লাহ আমার একটা উদ্দেশ্য আছে জিগানির, হইলাও একটু সময় লাগে, মাইনা লাও, ওইতো না তো হইতো না, কিতা চাইতায়? আল্লাহ এখন, ইরম যদি হইতো তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা নবী কয়, মালিক পাইয়া গেছি, আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। দেখছেন, আল্লাহর মুখ থেকে বাড়ি করেছেন যে আমরা আল্লাহর কাছে কোনটা বেশি চাইতাম। আল্লাহ কইছেন, আমি যদি এরম হইতাম তো তোমার কাছে সবার আগে কইতাম, আল্লাহ আমারে সুস্থ রাখো। সুস্থ থাকলেন না আমার নামাজ ভালো লাগতো, ঠিক কিনা জোরে কই? সুস্থ থাকলেন না একজন ওয়াজ হয়ে বইতো। তো সুস্থতার উপরে তো সব, সুস্থতা এত বড় নিয়ামত। অসুস্থ যে হয় সে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। এজন্য আল্লাহ রসুলকে অসুস্থ হইবার আগে সুস্থতার নিয়ামতের কদর করো। বিছানায় পড়বার আগে তুমি তোমার হাঁটা চলাটার কদর করো। ওয়াজ মাহফিল হইলে একটু কষ্ট হইলে গিয়ে বইয়া শোনো, একদিন ওয়াজ শুনবাই, যাইবার ইচ্ছা হইব, পারতায় না, বিছানাত পড়ে থাকবাই। অতএব যতদিন যাওয়ার শক্তি আছে এই জায়গাটার কদর করো। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করো। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে রে যুবক। একদিন তুমি বিছানায় পড়ে থাকবা, মন চাইব মসজিদে যাওয়ার, কিন্তু যাইতে পারবা না। এজন্যই রাসূল বলেছেন, সুস্থতার কদর করো, অসুস্থ হওয়ার আগে কদর। মুসা নবী কয়, মালিক জানতে মন চায়, আমি ছাড়া তোমার সাথে আর কেউ কথা কইব নি? আল্লাহ পাক তখন কই, মুসা তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে পর্দা আছে, কিন্তু এমন এক উম্মত ভবিষ্যতে আসবে যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ আমাদের মাঝখানে কোনো পর্দা থাকতো না। মুসা নবী কয়, মালিক তুমি কও কি? বুঝি নাই, এরা কোন উম্মত? আল্লাহ বলেন, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, মালিক এরা কেমনে কথা কইব? আমি তো তুর পাহাড়ে আইসে কথা বলি, ওরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ বলে, মুসা এরা কথা বলার জন্য কোনো পাহাড়ে আসা লাগবে না। যখনই ওরা নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা শুরু হয়ে যাইব। ঘরে নামাজে দাঁড়াইব, ঘর থেকে আমার সাথে তার কথা বলা শুরু। মসজিদে নামাজে দাঁড়াইব, মসজিদে আমার সাথে তার কথা বলা শুরু। হাওরের মাঝখানে জমির আইলে আমার বান্দা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইছে না, সে আমার সাথে কথা কওয়া শুরু করছে। এজন্যই রাসূল বলে, মুসাল্লি ইউনাজি রাব্বা। আল্লাহ কই, বন্ধু তুমি উম্মতকে জানায় দাও,
নামাজি নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর সাথে কথা কয়। কেমনে কথা কয়? আল্লাহ পাক কয়, যখনই আমার বান্দা নামাজে দাঁড়ায় কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আমি আল্লাহ তারে জিজ্ঞেস করি লিমানিল হামদ, বান্দা তুমি কার প্রশংসা করো? নামাজে তখন কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তারে পরিচয় আল্লাহ দেন না। পরিচয় না দিয়ে আল্লাহ বলেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ আবারও তারে জিজ্ঞেস করে মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ তখনও তারে পরিচয় দেন না। পরিচয় না দিয়ে আল্লাহ কয় মানির রহমান, কে তোমার রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এতক্ষণ পর্যন্ত নামাজি শুধু যিনি আর তিনি কইয়া আল্লাহর পরিচয় দিয়েছে। নামাজিও জানে না কে তারে প্রশ্ন করে, কে তার সাথে কথা কয়। সাথে সাথে আল্লাহ পাক কয় বান্দা আর তোমারে লুকায় লাভ নাই। এতক্ষণ পর্যন্ত যে তোমার সাথে কথা কইছে আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ काम हक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, কেমনে এত দামি? তখনই নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, তুমি বুঝি আমার সাথে কথা কইছো? আল্লাহ কয় হ বান্দা, আমি কথা কইছি। তখনই নামাজি কয় তাহলে শোনো, আমি তোমারই ইবাদতকারী, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে একমাত্র সাহায্য চাই। আল্লাহ পাক তখন খুশি হয়ে কয় বান্দা বল তুই কি চাও, কি চাও তুমি বলো। তখন নামাজি নামাজের মধ্যে আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ কয় যেটা চাইবা এটাই দিমু, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। নামাজি তখন কয় না মালিক আমাকে বড় বাজারে একটা বিটা দাও, কয় না মালিক আমারে 5টা বাড়ির মালিক বানাও। নামাজি তখন কয় না আমার সন্তান হয় না, সন্তান দাও। সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে তখন নামাজি চায়, কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখায় দাও। আওয়াজ আসতে কেন? জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আর হুজুর আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার রাস্তাটা তুমি আমারে দেখাও। সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে চায়। আল্লাহ তখন জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দেয়। আল্লাহ কয় যারা জান্নাতের রাস্তা পাইলিছে ওদের পথে পথে এদের পিছে পিছে তুমি চলো। আমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা তাদের পিছনে পিছনে জন্য চলো। তারা হলো আমার নবীগণ, তারা হলো সিদ্দিকগণ, তারা হলো শুহাদাগণ, তারা হলো সালেহিন নেককার উলামায়ে কেরামগণ। তাদের পিছনে পিছনে তুমি চলো, এটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। একা একা মন গড়া কোনো পথে জান্নাত খুঁজছো না। আল্লাহ কিন্তু রাস্তার বিবরণ দেয় নাই। আল্লাহ কয় নাই রাস্তাটা এমন হবে, রাস্তাটা এত দূর ফাঁস হইব, রাস্তাটা এত লম্বা হইব, এই কথা আল্লাহ কয় না। যখনই নামাজি কইছে জান্নাতের রাস্তা দেখাও, আল্লাহ কয় যারা আমার নবীর আলেম ওলামা ওলি আল্লাহ নেককার পরহেজগার বান্দাদের পিছনে পিছনে তুমি চলো, তবেই জান্নাতের রাস্তা পাইলিবা।
সুবহানাল্লাহ, জোরে হয় আল্লাহ। মুসা নবী কয়, মালিক আমি তোমার সাথে কথা কই নির্দিষ্ট জায়গা তুর পারে আইসা, আর উম্মত হইয়া তোমার সাথে কথা কইব যেখান থেকে সেখান থেকে দাঁড়ায়া। ও মালিক, এটা তুমি কও কি? আল্লাহ কয়, হয় এটাই কথা। তোমার জন্য জায়গা নির্ধারিত, আর আমার বন্ধুর উম্মতের জন্য তামাম দুনিয়া। যেখানে নামাজে দাঁড়াইব এখানেই কথা শুরু। সুবহানাল্লাহ। ও মুসা, মুসা নবী তুর পাহাড়ে উঠতে চায়। আল্লাহ পাক বলে, ইয়া মুসা ফাখলা নাই নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ পাক বলে, মুসা তুর পাহাড়ে আইছো, আমি আল্লাহর সাথে কথা বলবা, জুতা খুলো মিয়া। জুতা খুইলা তুমি তুর পাহাড়ে আসো, পাহাড়টা অত্যন্ত পবিত্র। মুসা নবী তুর পাহাড়ে উঠলেন, জুতা খুইলা উঠলেন, পাহাড়টা পবিত্র কইয়া আল্লাহ জুতা খুলতে বললেন। কিন্তু আল্লাহর নবী, রহমতের নবী যখন বেলাল, নবীজির সাহাবী যখন বেলাল হাবশি, রসুল যখন মেরাজে গেলেন, নবীজি মেরাজে গিয়া বলেন, আমি জান্নাত ঘুরতেছি, হঠাৎ করে শুনি আমার আগে আগে বেলালের খরমের পায়ের আওয়াজ। খরম চিনেন নি আপনারা? এটা একসময় চেহনের ফুলাবান তো চিনত না। আমার দাদারে আমি দেখছি, খাটের খরম কটকট 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 আওয়াজ করত। রসুল বলেন, আমি জান্নাতে হাঁটতেছি, আমি শুনতেছি বেলালের খরমের আওয়াজ। ও ভাই, এবার প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে রসুল হাঁটেন, জান্নাত অপবিত্র না পবিত্র? আওয়াজ দিয়ে এখন, অপবিত্র না পবিত্র? তুর পাহাড়ও পবিত্র, জান্নাতও পবিত্র, কিন্তু দুইটার মাঝে বেশ কম আসেনি না নাই? তুর পাহাড়ের চেয়ে হাজার হাজার গুণ বেশি পবিত্র হলো জান্নাত, ঠিক না? মুসা নবী আল্লাহ কয় তুর পাহাড়ে জুতা খুলো, আর আমার আপনার নবীর একজন সাহাবী বেলালকে আল্লাহ কয় জুতা লইয়া জান্নাতে ঘুরো। আওয়াজ দিতেন না সুবহানাল্লাহ কয়া? কত দামি বানাইছেন তোমারে আমারে যুবক, শুধুমাত্র আমার নবীর উম্মত হওয়ার কারণে তোমার কত দাম। মুসা নবীর আল্লাহ কয় তুর পাহাড়ে জুতা খোলো, অথচ তুর পাহাড় জান্নাত থেকে বেশি পবিত্র না, নরমাল পবিত্র। আর জান্নাতের মতো এত বড় পবিত্র জায়গায় আল্লাহ কয় বেলাল তুমি আমার বন্ধুর সাহাবী, জুতা লইয়া তুমি জান্নাতে ঘুরো। সুবহানাল্লাহ। এত দামি আল্লাহ বানাইলেন নবীর উম্মত হওয়ার কারণে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমরা এই দাম বুঝতে রাজি না, এই দাম তো আমরা বুঝতে রাজি না। বেলাল যে এত দামি হইলেন, কেমনে দামি হইলেন? বেলাল হাবশি তিনি তো উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়া তো বেলালকে শুধু মারে আর পিটে, শুধু কয় বেলাল তুই তাড়াতাড়ি আল্লাহ নাম সার, আহাদ আহাদ নামটা তুই বন্ধ কর, আল্লাহ আল্লাহ তুই বন্ধ কর, তুই তো আমার গোলাম। আল্লাহ আল্লাহ কইলে আমার ভালো লাগে না রে বেলাল, তুই তো আমার গোলাম, আমি তোর মুনিব। বেলাল হাবশি কয় আমারে তুমি মারো আর কাটো, আমি আমার নবীরে পাইছি, আমার আল্লাহরে চিনছি, মারো আর কাটো, আমি আমার আল্লাহর নাম আমি সারমু না। উমাইয়া যতই ফিটায় বেলাল কিন্তু আহাদ কয়, শরীর থেকে গোশত কইলা কইলা ফালাইতেছে। উশৃঙ্খল যুবকগুলি গলার মধ্যে রশি লাগাইয়া বেলাল হাবশিকে মক্কার মরুভূমিতে টানে আর সিরে টানে আর যায়, পাগল পাগল কইয়া মারে, চামড়াটা কইলা কইলা পড়া যায়, মরুভূমিতে চিৎ করে শোয়া দেয়, বুকের উপরে পাথর চাপা দিয়ে দিছি। বেলাল তখনও কয় আহাদ, তখনও কয় আহাদ, তখনও কয় আল্লাহ আহাদ। তখন বেলাল হাবশি জিব্বার মধ্যে উমাইয়া একটা ফেরাক বাইরা দিছে, কই জিব্বা তোর কাইটে ফেলাইমু, কেন তুই এখনো তুই আল্লাহ আল্লাহ করো? তখনও বেলাল কয় আহাদ। আবু বকর সিদ্দিক আইসা কয় বেলাল উমাইয়া তোরে মাইরা ফেলাইব, মক্কার উশৃঙ্খল যুবকগুলি তোরে মাইরা ফেলাইব, মরণের আগে মরার হাত থেকে বাঁচার লাগি শরীয়তে একটু বিধান রাখছে, বুঝ দেওয়ার জন্য জান বাঁচাইবার লাগি একটু মিছা কথা কোয়া যায়। ও বেলাল তুমি জান বাঁচানির লাগে অন্তত কইলাও, অন্তত তাদের দেবদেবীর নাম কইলাও, অন্তরে তো আল্লাহর নামই আছে।
বেলাল হাবশি কয় ভাই আবু বকর, আমি যদি চাইও আমার আল্লাহর নাম বাদ দিয়া আমি আমার আল্লাহর নাম বাদ দিয়া দেব দেবের নাম কইতাম, আমি ইচ্ছা করলেও আমার মুখ দিয়া বাইর হয় না, কারণ আমার জিহ্বা আল্লাহ নামের সাথে মস্ত হয়ে গেছে। আমি যদি চাইও কইতাম, জিহ্বায় কয় না। ওই যে মোহাম্মদুল্লাহ হাফিজি বাথরুমের ভিতরে ঢুকছেন, বাইরেছেন, রক্ত বাইর হয়। খাদেম কয় হুজুর রক্ত বাইরিতেছে, কাঁচা রক্ত, ঘটনা কি? আপনি কি পড়ে গেছেন? মোহাম্মদুল্লাহ হাফিজি কয় না বাজান পড়ি নাই। কয় তাহলে রক্ত বাইরিতেছে কেন? মুখ দিয়ার টাটকা রক্ত বাইরিতেছে। মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইনি হাতের মধ্যে রক্ত নিয়ে দেখেন, টাটকা রক্ত। খাদেম কয় হুজুর কি হয়েছে একটু কন। ইনি কয় না কন যাইতো না। খাদেম কয় না কন লাগবো। মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বাবারে কইতে পারি, কিন্তু তুই ওয়াদা কর আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা তুই কইবি না। কই ঠিক আছে আমি কইতাম না। আল্লাহর ওলি কই আমি বাথরুমের ভিতরে ঢুকছি, আমার জিহ্বা ঘুমের ঘরেও তো আল্লাহ আল্লাহ জিকির করে, খাইতে বসলো আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, আমার জিহ্বায় অটো আল্লাহ আল্লাহ জিকির করে। ঘুমায় রইছে আমি তখনও জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। বাথরুমের ভিতরে ঢুকছি তবুও জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। আমি জিহ্বারে কইছি, জিহ্বা তুই বন্ধ কর, এটা বাথরুম, এখানে আমার মালিকের নাম নেওয়া যায় না। জিহ্বা আমার কথা মানে না, আমার কথা শুনে না। তখন আমি দাঁত দিয়া জিহ্বারে কামড় দিয়া ধরছি, এমন ভাবে কামড় দিছি জিহ্বা কাইটা রক্ত বের হইতেছে। এজন্য বেলাল হাবশি কয় ভাই আবু বকর, আমি যদি চাই ও দেব দেবের নাম কইতাম, আমার মুখ দিয়া দেব দেবের নাম বাইর হয় না। তখনই আল্লাহর নবী রহমতের নবীর কাছে আবু বকর সিদ্দিক যায় বলতেছে, নবী গো অনুমতি দেন, আমি বেলালকে যায় কিনে লইয়া আই, নাইলে বেলাল রে কিন্তু উমাইয়ায় মাইরা ফেলাইব। রসুল কয় আবু বকর আমার কিছু টেকাও তুমি সাথে লইয়া যাও, কিয়ামতের ময়দানে আমি জানি আমার আল্লাহ জিগাইব আমার বেলাল রে কেডায় উমাইয়ার কাছ থেকে কিনছিলা। তখন তুমি আবু বকর শুধু হাত উঠাইয়া আল্লাহর কাছ থেকে পুরস্কার নিও না, আমি রসুলও যেন হাতটা উঠাইতাম পারি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। এজন্য চেহারায় মানুষ দামি হয় না, সম্পদ হইলেই দামি হয় না, পাওয়ার থাকলেই দামি হয় না, আল্লাহর কাছে দামি হয়। যার অন্তরে আল্লাহর ভয় বেশি সে আল্লাহর কাছে তত দামি। ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহ বলে সে আমার কাছে তত দামি, কত সম্মানী। এইবার লোকটা গরিব হতে পারে, এইবার লোকটার পরনের জামা চিরা থাকতে পারে, এইবার সমাজে তারে মানুষই কম ডাকতে পারে, কিন্তু যদি আল্লাহর ভয় অন্তরে রাইখা চলে এই মানুষটা আল্লাহর কাছে দামি। বেলালের চেহারা সুরত ভালো না, কালো তো কালো জমের কালো, বংশ ভালো না, গোলাম বংশ, চেহারার কোনো ডক নাই, কিন্তু ভিতরটা আলোকিত। চেহারা কালো, ভিতর আলোকিত। আর আমরা চেহারা সুন্দর কিন্তু ভিতর আন্ধার, ঠিক না? বেলালের চেহারা আন্ধার, ভিতর আলো। আমরা চেহারা সুন্দর কিন্তু ভিতর আন্ধার। আল্লাহ পাক বলে চেহারা সুন্দরের নাম সুন্দর না, ভিতরে সুন্দরের নাম হলো সুন্দর, ঠিক কি না ভাই? আনিলে ঈদে আবুল আহাব থেকে সুন্দর কেটা আসিল, আবুল আহাব থেকে সুন্দর কেটা আসিল, আগুনের বাপ তার উপাধি আসিল, সেরা আগুনের মতো, কিন্তু মানুষ না জানোয়ার, জানোয়ার আসিল। ভিতরে হইল একটা জানোয়ার ফালতো, আর মুখ দিয়েছিল আগুনের মতো সুন্দর। বাংলাদেশে এরশাদ শিকদার সেরা কি সুন্দর আছিল হের। এরশাদ শিকদারের সেরা দিকে বুঝাই যায় না হে অত বড় সন্ত্রাসী আছিল। আমি আমার কথা কইতেছি, এরশাদ শিকদারের সেরায় কয় না যে হে অত বড় সন্ত্রাসী, অত বড় ডাকাত। চেহারাটা বেশ মায়াবী, সুন্দর চেহারা। এজন্য আল্লাহ বলে চেহারা সুন্দর সুন্দর নয়, ভিতরের সুন্দর হলো সুন্দর।
ঠিক কিনা? বেলালের ভিতর ছিল সুন্দর। এজন্য আল্লাহ রসুল বলে, যাও আবু বকর আমারও কিছু টাকা নিও। আবু বকর সিদ্দিক নিয়ে আইছেন। আইয়া বেলাল উমাইয়ারা বলতেছেন, দাম কত? দেলাও, তোমার খুশি। 10 দিনার। আবু বকর সিদ্দিক দিলাইছেন 10 দিনার। বেলাল তখন মুক্ত হয়ে যাবেন। তখনই উমাইয়া কয়, আবু বকর তুমি দি দেখলাম আস্তা একটা বোকা। আমি চাইলাম যে অতই তুমি দেলাইলাই। আরে তুমি যদি অর্ধেক কইতায় আমি তাও তোমারে দিয়া দিতাম, কারণ এরে দিয়া কোনো কামই আমার হয় না। যেটা কই খালি উল্টা মারে। মইরা যাইতে রাজি, তবু আল্লাহর নাম ছাড়তে রাজি না। তেরা কি হইতো? যত কইলেন অতই দিলাম। আবু বকর সিদ্দিক, উমাইয়া তুমি ডকছো আমি না, তুমি বোকা আমি না। বেলালের মর্যাদা তুমি বুঝো নাই, তুমি চিনো নাই। মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, অলি অলিরে চিনে, ডাকাইতে ডাকাইতে চিনে। ঠিক না? হ্যাঁ, যে যে জাত এ আরেকজন ইজাত তুই মনে করে। নদীর ইফারও সুরে সারা রাত চুরি কইরা আত্মক দইয়া গড় হামাইতো। দেখে ওই পারে একজন মানুষ হাত মুখ ধোয়। মূলত ওই যে পারে যে হাত মুখ ধোয়, ইনি ওইখানে মাঝে হাত মুখ ধুইতেছে। তো দেখা যায় এই সুরে মনে মনে কয় রে আমি দি হে পেটায় মূলত অজু করতেছে তাহাজ্জুদ পড়ার লাগে। কয় দি আমি ভাবছিলাম গেরাম আমি একলো ওই সুর, হিফার দিয়ে আরেক সুর আছে। দেখছেন অবস্থা? হ্যাঁ, চুরি করে আত্মক দিয়া যায় দেখে তাহাজ্জুদ পড়তে বেটা অজু করে হ্যাঁ সুর বানাই লিছে। নিজে সুরিলে বাফরে দিয়া, নিজে সুরিলে বাফরে দিয়া। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, বেলাল হাবশিকে আজাদ করা হলো। আবু বকর সিদ্দিক বলে, উমাইয়া তুই যদি আমার কাছে 100 দিনারও চাইতি, বেলাল রে আমি এমন চেনা চিনছি, আমার রসুলও বেলালকে এমন চেনা চিনছেন, 100 দিনার চাইলেও বেলাল রে কিনা নিতাম। সুবহানাল্লাহ। সেই বেলালের দাম এত বেশি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বলতেছে, ও বন্ধু আমার, আজকে থেকে বেলাল হবে তোমার পার্সোনাল সেক্রেটারি। তোমার সাথে কেউ যদি সাক্ষাৎ করতে হয় বেলালের পারমিশন আগে লাগবো। সুবহানাল্লাহ। বেলাল হাবশী নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন। এমনকি আবু বকর সিদ্দিক, উমরের মতো সাহাবী, এত বড় সাহাবীও যদি রসুলের সাথে কথা বলতে হতো বেলালের পারমিশন লাগতো। সুবহানাল্লাহ। আরো আসতে কইবেন। চেহারা সৌন্দর্যে তিনি এত দামি হয়েছেন? চেহারার দ্বারা, টাকা পয়সার দ্বারা, ক্ষমতার দ্বারা? আল্লাহর ভয়ের দ্বারা। কের দ্বারা? আল্লাহর ভয়। দিল পরিষ্কার, ভিতরটা আলোকিত। এত দামি আল্লাহ বানাইলেন, এই উম্মতকে বানাইলেন, নবীর খাতিরে বানাইলেন। কিন্তু আমি আপনি আজকে বুঝি না। যুবক চলতেছে উল্টা পাল্টা, যুবককে মসজিদে পাওয়া যায় না। যুবক এত দামি, আমার নবীর উম্মত হইয়া আল্লাহর কাছে এত দামি, আল্লাহর কাছে এত দামি। মুসা নবীর আল্লাহ তুর পাহাড়ে নিয়ে কথা কয়, আর যুবক তোমারে আল্লাহ কয় ঘরে বইসাও আমার সাথে কথা কও, মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়ও আমি আল্লাহর সাথে কথা কও। সুবহানাল্লাহ। এত দামি কিন্তু তুমি মসজিদে যাইতে রাজি না। তোমারে গানের আসরে পাওয়া যায়, তোমারে ইয়াবার আসরে পাওয়া যায়, বন্ধুদের সাথে তুমি জোয়ার আসরে চলে যাও। অথচ এত দামি আল্লাহ তোমারে বানাইছে মানুষ হিসেবে একদম, আরেক হলো বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া তোমারে সকল উম্মতের মাঝে দামি বানায়া রাখছে। কি জাত আল্লাহ, আল্লাহ পাক কি জাতের দামটা বাড়াইছে মুসা নবীর সামনে। ও মুসা, তুমি আমার লগে কথা কও, মাঝখানে পর্দা আছে, কিন্তু আমার বন্ধুর উম্মতে কথা কইব, মাঝখানে পর্দাই থাকতো না। আমরা এই দাম বুঝলাম কই? আমার মা বোনেরাই বুঝলেন কই? মা বোনেরাই বুঝলেন কই? চোখের আড়ালে কত অন্যায়। হুজুর দেখলেই শুধু পর্দা, আর নাম পর্দা না। পর্দার বিধান হলো আল্লাহ পাককে ডরায়া সর্ব জায়গায় নিজের সেই প্রকারের নাম হলো পর্দা। কেন তুমি রাবেয়া বসরি হইতে পারবা না? কেন খাতুনে জান্নাত ফাতেমা হইতে পারতায় না? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কইব, ও নারীরা, তোমরা যারা দুনিয়াতে নিজেরে পর্দা করে চলছো, নিজেরে সেই প্রেক্ষা চলছো, পরপুরুষের সাথে তুমি গল্প করো নাই, সময় দাও নাই, স্বামীর জন্য তোমার সতীত্বরে তুমি হেফাজত করছো, মনে রাখো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ
খাতুনে জান্নাত ফাতেমার সাথে তোমাকে জান্নাতে ঢুকামু। আল্লাহ কইব, ও দুনিয়ার ফরদানিসীন নারীরা, যারা নিজের ইজ্জত রক্ষা করে চলছো, তোমরা ফাতেমার সাথে জান্নাতে ঢুকো। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসরের মাঠে জান্নাতের দিকে রওনা দিবেন, আল্লাহ বলবে, এই হাসরবাসী গদ্দু আবসারহুম, হাসরবাসী তোমরা তোমাদের চোখ নিচের দিকে রাখো। হাসরের মাঠে কিন্তু কেউ কারো দিকে নজর করবে না, সবাই তো যার যার নিজে ইয়ানফসি ইয়ানফসি করবে। কেডা কাফল লইয়া যাইতেছে আর কেডা কাফল সারা যাইতেছে, কোনো খবর কেউ থাকতো না। এরপরেও খাতুনে জান্নাত নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তিনি যখন জান্নাতে যাবেন, আল্লাহ কেবল সবরের চোখ নিচে নামাও, কারণ ফাতেমা মরবার সময় ওসিয়ত করে গেছে, স্বামী গো আমার এমন জায়গাত কবর দিও রাতের অন্ধকারে যেন কেউ না জানে, জানা যায় মানুষে জানাইও না, দুই একজন লইয়া জানাজা ফরিলিও, আর কবরের উপরে মাটি উঁচা রাখো না, যেন আমার কবরের আইডিয়াটাও কেউ করতে না পারে আমি কদ্দুর লম্বা আসলাম কদ্দুর বাট্টি আসলাম। এতটা পর্দা কইরা যে মহিলা চলছে, ওই মহিলা হাসরের মাঠে জান্নাতে যাওয়ার সময় আল্লাহ হাসরবাসীর কইব, সব চোখ নিচের দিকে নাও, কারণ আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকতেছে। এত দামি বানাইছে আজকে তুমি নারী রে, তুমি আজকে পরক্রিয়া করো, তুমি আজকে পরপুরুষের সাথে কথা কইতেছো, তুমি আজকে স্বামীরে ঠকাইতেছো, তুমি বাপ মারে চুকে আড়াল দিতেছো। কি যা দামি আল্লাহ তোমারে বানায় রাখছে। মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয়, এজন্য আল্লাহ রসুল কইছে মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয়। মহিলা আল্লাহর কাছে এত দামি, এত সম্মানী। রসুল কয় ঘরের থেকে বাইরিবার আগে মেয়ের কাছ থেকে দোয়া নেও, বোনের কাছ থেকে দোয়া নেও, মার কাছ থেকে দোয়া নেও, স্ত্রীর কাছ থেকে দোয়া নেও, তাদের কইয়া যাও, কারণ এরা দোয়া করলে এই দোয়া পুরুষের আগে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন, সবাই বলে না। তাহলে নারীদের ইজ্জত, নিজের ইজ্জত নিজে বোঝা দরকার আসেনি না নাই? যুবকদের নিজের ইজ্জত নিজে বোঝা দরকার আসেনি না নাই? প্যারে হাত, এই মাহফিলটা প্রতি বছরই চলে 2 দিন ব্যাপী। আমরা সবাই খুশি না? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। আজকে মরহুম আব্দুর রউফ সাহেব দুনিয়াতে নাই, ওনার আওলাদরা আছে। প্রতি বছর এই মাহফিলটা তারা তাদের নিজের খালি লোকদের লাগি না, গোষ্ঠীর এই এলাকার যত মুর্দেগান আছে তাদের উদ্দেশ্যে, এই যে আমার সর্দার সাহেব এখানে বসা, পরিষ্কার আমার এখন হুজুর দোয়াটা করবা ফুটা এলাকা লইয়া সবার জন্য। আমরা তো আছি, আমরা মুর্দেগান, এলাকার সকল মুর্দেগানদের জন্য আল্লাহ মাফ করে দেলায়। এই জন্য আল্লাহ পাকও বলছে, যখন মানুষটা খালি নিজে বাঁচার লাগে আমার কাছে চায় না, আল্লাহ আমরা সবরে বাঁচাও, তখন আমি আল্লাহ তারে সকল আগে বাঁচাই, তার দোয়াটাই আমি কবুল করে নেই। আর যদি খালি কয় আমারে বাঁচাও, আল্লাহকে আমি তারও বাঁচাই না, নিজে বাঁচার লাগি না। পরিষ্কার আমারও কইসুন, অনেকে বিদেশে আছে, ফ্রান্সে আছে, আমার আত্মীয় স্বজন ফ্রান্সে আছে, সেলে আছে, ইটালি আছে, সৌদি আছে, এই এলাকার যত প্রবাসীরা আছে সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন প্রবাস জীবনে তাদেরকে নিরাপদে রাখে, তাই আল্লাহ দিন দিন সম্মান বাড়াই।